আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার খামারের পোষা প্রাণীগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত অত্যন্ত ভালো আছে। তো প্রতিদিনের মতো আজকের সকাল আমারই শুরু হলো ফজরের নামাজের মধ্য দিয়ে। তারপর সকালে যখন 8টা থেকে 9টা বাজলো তখন শুরু হলো আমার দিনের শুরুর কাজটাই শুরু হলো। প্রত্যেকটা খামারে যেরকম শুরু হয় আমারও সেরকম শুরু হলো, খাবার পানি পাত্র পরিষ্কার এই সবগুলো দিয়ে। আলহামদুলিল্লাহ আমরা গত 2 দিন আগে ক্রিমি ডোজ করিয়েছি এবং আপনাদেরকে আজকে জানিয়ে দিব ক্রিমি ডোজের পরবর্তীতে আমরা ওদেরকে কোন ঔষধটা দিচ্ছি এবং কোন ঔষধের মাধ্যমে ওদের ভালো হবে। এখন আমরা ক্রিমি ডোজ করানোর পর আমরা ওদেরকে জিসবেট জিঙ্কটা দিচ্ছি। জিঙ্ক দিলে হয় কি, জিঙ্ক দিলে ওদের শরীরে অনেক পুষ্টি হয় এবং খাবারটা ওরা খায়। এবং যেহেতু কৃমির ঔষধটা দেওয়ার পর ওদের লিভারের ওপর অনেক অ্যাটাক করে। আর প্যারাবেট এটা হচ্ছে কৃমিনাশক, এটা হচ্ছে একটা বিষ। অর্থাৎ এই কৃমিনাশকের মাধ্যমে কিন্তু শরীর থেকে কৃমিগুলা, মুরগির শরীরের কৃমিগুলা মারা যায়। আসলে এটা একটা বিষ, যে বিষের কারণে শরীরের কৃমিগুলা মারা যায়। আর এই ঔষধ শুধু কৃমিকে দমন করে এটাও নয়, এটা হচ্ছে লিভারের ওপর অ্যাটাক করে। তো সেই জায়গা থেকে আমরা লিভার টনিকটা দিচ্ছি এবং যাতে ওরা পেট ভরে খেতে পারে এজন্য জিঙ্কটা দিচ্ছি। জিঙ্কের অনেকগুলো ফায়দা আছে, জিঙ্ক ওদের পুষ্টিও বাড়ায় এবং বিভিন্ন কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা জিঙ্কটা দিচ্ছি যাতে করে ওরা শরীরের দুর্বলতা ফিল করতে পারে না। স্বাভাবিকত মুরগের শরীর থেকে কৃমিগুলা যেগুলো আছে ওরা মারা যাবে, অর্থাৎ ওদের একটু অস্বস্তি বোধ হবে। সেই জায়গা থেকে যদি আমরা জিঙ্কটা ব্যবহার করি তাহলে ওদের অস্বস্তি বোধটা একটু চলে যায়। তো আমি 2 দিনে দেখতে পাচ্ছি আমার মুরগগুলো আলহামদুলিল্লাহ আর একটু শর্টপটে হয়ে গেছে। এর মানে এটাই বোঝা যাচ্ছে যে ওদের শরীরে থেকে কৃমিগুলা যাওয়ায় ওরা অনেক সুস্থ দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে সবাই আমরা আবার আলহামদুলিল্লাহ বলবো এবং মাশাআল্লাহ বলবো, যাতে করে আমাদের বদনজরটা আমাদের মুরগির উপর না লাগে। তো আপনারা কৃমির ঔষধের পরপরই আপনারা অবশ্যই লিভার টনিক এবং জিঙ্ক ব্যবহার করবেন। আর কৃমির ডোজ অনেকে জানতে চেয়েছেন যে কৃমির ডোজ কতদিন পর পর করা উচিত। কৃমির ডোজ 2 মাস, 2.5 মাস অথবা 3 মাস পর পর আপনারা করতে পারেন। অবশ্য আমার ক্ষেত্রে আমি 2 মাস পরপরই করি। 2 মাস পরপরই করি, 2 মাস পর পর করলে একটু ভালো হয়। তো আপনারা যে জায়গায় আছেন সে জায়গা থেকে আপনারা যদি কোনো ঔষধ প্রয়োগ করেন তার পূর্বেই আপনারা কোনো পশু হাসপাতাল থেকে পরামর্শ নিয়ে করবেন। জানি না আপনার মুরগির অবস্থা বর্তমান কি। আমার ব্যবস্থাপনায় আমার 2 মাস পর পর বা 2.5 মাস পর পর যে সময় দেখা যায় যে একটু শরীরে কৃমি, আমি মোটামুটি এটা বুঝতে পারি যে শরীরে কৃমি আক্রমণ করছে বা মাংস লাগতে দিচ্ছে না, ডিমের ডিমের যে সংখ্যা আছে সেটা কমে গেছে, সেটা আমি বুঝতে পেরেই কিন্তু আমার জায়গা থেকে আমি ওষুধটা প্রয়োগ করছি। সেই জায়গা থেকে আপনারাও একজন ভালো পশু ডাক্তার হতে পরামর্শ নিয়ে আপনারা আসলে কৃমি ঔষধটা প্রয়োগ করবেন। এবং লিভারটন এবং জিঙ্কটা কিন্তু কৃমির ঔষধ খাওয়ানোর পরপরই আপনারা ব্যবহার করবেন, তাতে করে অনেক অনেক ফায়দা হবে, এটা আমি আশাবাদী। তো এখন বর্তমানে আপনার মুরগির অবস্থা কি আপনি কমেন্টে জানাবেন অবশ্য। আর এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের ঘরের মাপটা কত। আসলে আমি ওনাকে উত্তরটা দিয়ে দিছি, তারপর আবার বলছি আমাদের ঘরের মাপটা হচ্ছে 15 ফুট বাই 15 ফুট, অর্থাৎ 250 স্কোয়ার ফিট। তো সেই জায়গা থেকে আমরা একটি মুরগির ক্ষেত্রে প্রায় দেড় বর্গ ফুট জায়গায় এরকম লাগে। তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি এই জায়গায় 190 থেকে 200টি
মোরগ আশাবাদী আমরা পালতে পারবো, 180-90 এরকম পালতে পারবো। তার উপরেও পালা যাবে, তবে পালন করা যাবে, তবে একটু চাপ হয়ে যাবে আর কি। তো একটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনাদের খামারের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে করে অ্যামোনিয়া গ্যাসটা আক্রান্ত না করতে পারে, এবং চতুর্দিকে প্রচুর জায়গা খোলামেলা রাখবেন, যাতে করে বাতাস আসা যাওয়া করতে পারে। তো আশা করি আজকের ভিডিও আপনার অনেক কাজে আসবে। আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে বলবেন না, এবং আমরা আশাবাদী আপনার কমেন্ট নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে হাজির হব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নামাজ হলো পৃথিবীর সমস্ত অশান্তির বিপরীতে এক টুকরো জান্নাত। তাই নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর।